আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো যে মহিলাদের নামাজ এবং পুরুষের নামাজ এর মধ্যে কোনো পার্থক্য আছে কি না, নাকি একই রকম। ইদানিং আমরা লক্ষ্য করতেছি কিছু লোক তারা অতি পাণ্ডিত্য দেখাতে গিয়ে তারা বলে যে মহিলাদের নামাজ এবং পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য নেই। এই কথাটা তারা এমন একটা হাদিস তারা দলিল দেয়, সেইটার দ্বারা এ কথা কিছুতেই বোঝা যায় না। সুতরাং পুরুষের নামাজ এবং মহিলার নামাজের মধ্যে যে পার্থক্য আছে এটা যুগ যুগ ধরে চলে আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে এবং তাবিঈন থেকে এটার অনেক বর্ণনা রয়েছে। আমরা প্রথমেই দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মারফু কি হাদিস রয়েছে। তাবি ইয়াজিদ ইবনে আবি হাবিব রহমতুল্লাহ আলাইহি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত দুই মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তাদেরকে সংশোধনের উদ্দেশ্যে বললেন, যখন সিজদা করবে তখন শরীর জমিনের সাথে মিলিয়ে দিবে, কেননা মহিলারা এক্ষেত্রে পুরুষদের মতো নয়। কিতাবুল মারাসিল, ইমাম আবু দাউদ, হাদিস নম্বর ৮০। প্রসিদ্ধ মুহাদ্দিস আলিম নওয়াব সিদ্দিক হাসান খান বুখারী শরীফের ব্যাখ্যাগ্রন্থ আউনুল বারী প্রথম খণ্ড ৫২০ পৃষ্ঠাতে লিখেছেন, উল্লিখিত হাদিসটি সকল ইমামের উসুল অনুযায়ী দলিল হিসাবে পেশ করার যোগ্য, অর্থাৎ সহি। মুহাদ্দিস মুহাম্মদ ইবনে ইসমাইল আমির ইয়ামানি সুবুলুস সালাম শরহ বুলুগুল মারাম গ্রন্থে প্রথম খণ্ড ৩৫১-৩৫২ পৃষ্ঠায় এই হাদিসকে দলিল হিসাবে গ্রহণ করে পুরুষ ও মহিলার সিজদার পার্থক্য করেছেন। হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলা যখন নামাজের মধ্যে বসবে তখন যেন ডান উরু অপর উরুর উপর রাখে, আর যখন সিজদা করবে তখন যেন পেট উরুর সাথে মিলিয়ে রাখে, যা তার সতরের জন্য অধিক উপযোগী। আল্লাহ তাআলা তাকে দেখে ফেরেশতাদের সম্বোধন করে বলেন, ওহে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি তাকে ক্ষমা করে দিলাম। অর্থাৎ এইভাবে নামাজ পড়লে তাকে ক্ষমা করে দিবে, এরকম বলা হয়েছে। এটা হলো সুনানে কুবরা বাইহাকি দ্বিতীয় খণ্ডের ২২৩ পৃষ্ঠা, অধ্যায় সালাত, পরিচ্ছেদ মহিলার জন্য রুকু ও সিজদায় এক অঙ্গ অপর অঙ্গ থেকে পৃথক না রাখা মুস্তাহাব। এটা তিনি হেডিং কায়েম করেছেন। আমাদের দৃষ্টিতে এটি হাসান হাদিস। আবু মতি আল বালখির ব্যাপারে দলিলের আলোকে উকাইলির মন্তব্যই অগ্রগণ্য, অর্থাৎ যেখানে উকাইলি আবু বালখি সম্পর্কে বলেছেন যে তিনি একজন সহি বর্ণনাকারী এবং তিনি একজন সিকা রাবী। হযরত ওয়াইল ইবনে হজর রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হলাম, তখন তিনি আমাকে অনেক কথার সাথে এ কথাও বলেছিলেন, হে ওয়াইল ইবনে হজর, যখন তুমি নামাজ শুরু করবে তখন কান বরাবর হাত উঠাবে, আর মহিলা হাত উঠাবে বুক বরাবর। আল মুজামুল কবির, তাবরানি ১৯ এবং ২০ এবং ২২। এই হাদিসটিও হাসান। উল্লিখিত হাদিসগুলো থেকে এক কথা স্পষ্ট হয়ে যায়, কিছু কিছু হুকুমের ক্ষেত্রে মহিলার নামাজ আদায়ের পদ্ধতি পুরুষের নামাজ আদায়ের পদ্ধতি থেকে ভিন্ন। বিশেষত ২ নং হাদিসটি দ্বারা এ কথাও বোঝা গেল যে মহিলার নামাজ আদায়ের শরীয়ত নির্ধারিত ভিন্ন এই পদ্ধতির মধ্যে এই দিকটিও বিবেচনায় রাখা হয়েছে, যা তার সতর ও পর্দার থেকে সর্বাধিক উপযোগী। উল্লেখ্য যে এইসব হাদিসের সমর্থনে মহিলাদের নামাজ আদায়ের পদ্ধতির পার্থক্য ভিন্নতাকে নির্দেশ করে এমন আরও কিছু হাদিস রয়েছে। পক্ষান্তরে এগুলোর সাথে বিরোধপূর্ণ একটি হাদিসও কোথাও পাওয়া যাবে না, যাতে বলা হয়েছে যে পুরুষ ও মহিলার নামাজের পদ্ধতিতে কোনো পার্থক্য নেই, বরং উভয়ের নামাজই এক ও অভিন্ন। এই রকম কথা কোনো হাদিসের মধ্যে পাওয়া যাবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কোনো সাহাবী বলেছেন যে মহিলা এবং পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই। এইরকম সুস্পষ্ট কোনো হাদিস কেউ দেখাতে পারবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন,
মহিলা যখন সিজদা করবে তখন সে যেন খুব জড়সড় হয়ে সিজদা করে এবং উভয় উরু পেটের সাথে মিলিয়ে রাখে। মুসান্নাফে আব্দুর রাজ্জাক, তৃতীয় খণ্ড, 138 পৃষ্ঠা। অনুচ্ছেদ মহিলার তাকবীর, কিয়াম, রুকু ও সিজদা। মুসান্নাফে ইবনে আবি শাইবা, দ্বিতীয় খণ্ড, 308 পৃষ্ঠা। সুনানে কুবরা বাইহাকি, দ্বিতীয় খণ্ড, 222 পৃষ্ঠা। এই সনদটি উত্তম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ফতোয়া হলো যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে মহিলা কিভাবে নামাজ আদায় করবে। তিনি বললেন খুব জড়সড় হয়ে অঙ্গের সাথে অঙ্গ মিলিয়ে নামাজ আদায় করবে। মুসান্নাফে ইবনে আবি শাইবা, প্রথম খণ্ড, 302 পৃষ্ঠা। এর রাবিগণ সকলেই বিশ্বস্ত সিকা রাবি। উপরে মহিলাদের নামাজ আদায় সম্পর্কে দুজন সাহাবীর যে মত বর্ণিত হলো, আমাদের জানা মতে কোনো হাদিস গ্রন্থের কোথাও একজন সাহাবী থেকে এর বিপরীত কিছু বিদ্যমান নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম যে দিন শিখেছেন, তাদের কাছ থেকে তা শিখেছেন তাবিঈগণ, তাদের ফতোয়া থেকেও এ কথাই প্রতীয়মান হয় মহিলাদের নামাজ পুরুষের নামাজ থেকে ভিন্ন। নিম্নে তাদের মধ্যে থেকে প্রসিদ্ধ কয়েকজন সাহাবী তাবিঈর সম্পর্কে উদ্ধৃত হলো। হযরত আতা ইবনে আবি রাবাহ রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হলো নামাজে মহিলা কতটুকু হাত উঠাবে। তিনি বললেন বুক বরাবর। তো এটার দ্বারা বোঝা গেল যে মহিলাদের হাত উঠানো বুক বরাবর এবং পুরুষদের কান বরাবর। ইবনে জুরাইজ রহমতুল্লাহ আলাই বলেন আমি আতা ইবনে আবি রাবাহকে জিজ্ঞেস করলাম মহিলা তাকবীরের সময় পুরুষের সমান হাত তুলবে। তিনি বললেন মহিলা পুরুষের মতো হাত উঠাবে না। এরপর তিনি মহিলাদের হাত তোলার ভঙ্গি দেখালেন এবং তারা উভয় হাত পুরুষ অপেক্ষা অনেক নিচুতে রেখে শরীরের সাথে খুব মিলিয়ে রাখলেন এবং বললেন মহিলাদের পদ্ধতি পুরুষ থেকে ভিন্ন, তবে এমন না করলেও অসুবিধা নেই, অর্থাৎ এটা ফরজ না। মুসান্নাফে ইবনে আবি শাইবা, প্রথম খণ্ড, 270 পৃষ্ঠা। মুজাহিদ ইবনে জাবর রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, তিনি পুরুষের জন্য মহিলার মতো উরুর সাথে পেট লাগিয়ে সিজদা করাকে অপছন্দ করতেন। মুসান্নাফে ইবনে আবি শাইবা, প্রথম খণ্ড, 302 পৃষ্ঠা। জুহরি রহমতুল্লাহ আলাই বলেন মহিলা কাঁধ পর্যন্ত হাত উঠাবে। মুসান্নাফে ইবনে আবি শাইবা। হাসান বসরি ও কাতাদা রহমতুল্লাহ আলাই বলেন মহিলা যখন সিজদা করবে তখন সে যথাসম্ভব জড়সড় হয়ে থাকবে, অঙ্গ প্রত্যঙ্গ ফাঁকা রেখে সিজদা দিবে না, যাতে কোমর উঁচু হয়ে না থাকে। মুসান্নাফে ইবনে আবি শাইবা, প্রথম খণ্ড, 303 পৃষ্ঠা। মুসান্নাফে আব্দুর রাজ্জাক, তৃতীয় খণ্ড, 137 পৃষ্ঠা। ইব্রাহিম নখী রহমতুল্লাহ আলাই বলেন মহিলা যখন সিজদা করবে তখন যেন সে উভয় উরু মিলিয়ে রাখে এবং পেট উরুর সাথে মিলিয়ে রাখে। মুসান্নাফে ইবনে আবি শাইবা, প্রথম খণ্ড, 302 পৃষ্ঠা। ইব্রাহিম নখী রহমতুল্লাহ আলাইহি বলেন মহিলাদের আদেশ করা হতো তারা যেন সিজদা অবস্থায় হাত ও পেট উরুর সাথে মিলিয়ে রাখে, পুরুষের মতো অঙ্গ প্রত্যঙ্গ ফাঁক না রাখে, যাতে কোমর উঁচু হয়ে না থাকে। মুসান্নাফে আব্দুর রাজ্জাক, তৃতীয় খণ্ড, 137 পৃষ্ঠা। খালেদ ইবনে লাজ্জাজ রহমতুল্লাহ আলাই বলেন মহিলাদের আদেশ করা হতো তারা যেন নামাজে 2 পা ডান দিক দিয়ে বের করে নিতম্বের উপর বসে, পুরুষদের মতো না বসে। আবরণযোগ্য কোনো জিনিস প্রকাশিত হয়ে যাওয়ার আশঙ্কায় মহিলাদেরকে এমনটি করতে বলা হতো। মুসান্নাফে ইবনে আবি শাইবা, প্রথম খণ্ড, 303 পৃষ্ঠা। উল্লিখিত বর্ণনাগুলো ছাড়াও আইম্মায়ে তাবিঈনের আরও কিছু বর্ণনা এমন আছে যা মহিলা পুরুষের নামাজের পার্থক্য নির্দেশ করে। পক্ষান্তরে একজন তাবিঈ থেকেও এর বিপরীত কোনো বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া 4 ইমামের ফিকহের আলোকেও আমরা দেখি ফিকহে হানাফির ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই অন্যতম প্রধান শিষ্য ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই বলেন আমাদের নিকট মহিলাদের নামাজে বসার পছন্দনীয় পদ্ধতি হলো উভয় পা এক পাশে মিলিয়ে রাখবে, পুরুষের মতো এক পা দাঁড় করিয়ে রাখবে না। কিতাবুল আসার, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, প্রথম খণ্ড, 609 পৃষ্ঠা। ফিকহে মালিকিতে রয়েছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের প্রসিদ্ধ ফকি ইমাম আবুল আব্বাস আল কারাফি রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মত উল্লেখ করেন। নামাজে মহিলা পুরুষের মতো কিনা এ বিষয়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত মহিলা ডান উরু বাম উরুর উপর রাখবে এবং যথাসম্ভব জড়সড় হয়ে বসবে।
রুকু সিজদা ও বৈঠক কোনো সময়ই প্রশস্ততা অবলম্বন করবে না। পক্ষান্তরে পুরুষের ভিন্ন পদ্ধতি রয়েছে। আর জাখিরা ইমাম করাফি 2য় খণ্ড 193 পৃষ্ঠা। এমনিভাবে ফিকে হাম্বলিতে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইয়ের ফতোয়া উল্লেখ আছে ইমাম ইবনে কুদামা রহমতুল্লাহ আলাই কৃত আল মুগনি নামক কিতাবে। তাকবীরের সময় মহিলারা হাত উঠাবে কি উঠাবে না এ বিষয়ে কাজী আবু ইয়াস ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে 2টি মত উল্লেখ করেছেন। প্রথম মত অনুযায়ী হাত তুলবে, কেননা খাল্লাল হজরত উম্মে দারদা এবং হজরত হাফসা বিনতে সিরিন থেকে সনদসহ বর্ণনা করেছেন তারা হাত উঠাতেন। ইমাম তাওসের বক্তব্যও তাই। উপরন্তু যার ব্যাপারে তাকবীর বলার নির্দেশ রয়েছে তার ব্যাপারে হাত উঠানোরও নির্দেশ রয়েছে, যেমন পুরুষ করে থাকে এই হিসাবে মহিলারা হাত উঠাবে, তবে সামান্য। আহমদ রহমতুল্লাহ আলাই বলেন তুলনামূলক কম উঠাবে। দ্বিতীয় তার মত হলো যে হাত একবারে উঠাবেই না। এমনিভাবে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই থেকে ফিকে শাফি অনুযায়ী ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের পক্ষ থেকে বলা হয়েছে আল্লাহ পাক মহিলাদেরকে পুরাপুরি আবৃত্ত থাকার শিক্ষা দিয়েছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুরূপ শিক্ষা দিয়েছেন। তাই আমার নিকট পছন্দনীয় হলো সিজদা অবস্থায় মহিলারা এক অঙ্গের সাথে অপর অঙ্গকে মিলিয়ে রাখবে, পেট উরুর সাথে মিলিয়ে রাখবে এবং সিজদা এমনভাবে করবে যাতে সতরের চূড়ান্ত হেফাজত হয়। অনুরূপ রুকু বৈঠক এবং গোটা নামাজে এমনভাবে থাকবে যাতে সতরের পুরাপুরি হেফাজত হয়। কিতাবুল শাফি 1ম খণ্ড 138 পৃষ্ঠা। তো এই সমস্ত হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে, তাবেঈন থেকে, তাবেঈন থেকে এবং 4 মাযহাবের ইমাম থেকে আমরা যে সমস্ত বর্ণনাগুলি পেলাম এর দ্বারা বোঝা গেল যে মহিলাদের নামাজ এবং পুরুষের নামাজের মধ্যে পার্থক্য রয়েছে। এইটা স্বীকৃত বিষয়, যুগ যুগ ধরে স্বীকৃত হয়ে আসছে, এর মধ্যে কেউ দ্বিমত পোষণ করেনি। ইদানিং যারা বলতেছে যে মহিলা এবং পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই, তারা বুখারী শরীফের একটি হাদিসের দ্বারা, যেটা উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে সেই হাদিসটা, সেখানে এই হাদিসে বর্ণিত আছে যে উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহা পুরুষের মতো নামাজ পড়তেন। তো এইটার দ্বারা কি বোঝা গেল? এই হাদিস দ্বারাই তো বোঝা গেল যে পুরুষের মতো নামাজ পড়তেন, মানে পুরুষের নামাজ ভিন্ন ছিল। এইটার দ্বারা এইটা আরও সুস্পষ্ট প্রমাণিত হয়ে গেল যে পুরুষের মতো নামাজ পড়তেন। তাহলে পুরুষের মতো নামাজ পড়তেন এর তাহলে উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহুর হয়তো কোনো সমস্যা ছিল, অথবা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা না করেই নিজের মতো তিনি এটা আমল করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো এটা জানে না। তো এটার দ্বারা পুরুষের মতো নামাজ পড়তেন, এটার দ্বারা বোঝা যায় না যে মহিলারাও পুরুষের মতো, সমস্ত মহিলারাই পুরুষের মতো নামাজ পড়বে। এটা একটা এমন একটা কথা যেটা দলিলের মধ্যেই ধরা খেয়ে গেল, যে দলিলেই বলে দিচ্ছে যে পুরুষের নামাজ মহিলাদের নামাজ ভিন্ন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর আপনাদের কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। আমাদের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।